এই পৃথিবী চিরস্থায়ী নয়। আকাশ, বাতাস, পাহাড়, নদী, মানুষ সবই একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, একদিন এমন আসবে যেদিন পুরো ধ্বংস হয়ে যাবে, আর সেই দিনটির নামই কিয়ামত। মানুষ আজ দুনিয়ার মোহে ডুবে আছে, অথচ সামনে অপেক্ষা করছে এমন এক ভয়াবহ দিন, যেদিন কেউ কারো কাজে আসবে না, শুধু নিজের আমল ছাড়া। কিয়ামত কবে হবে, এই প্রশ্ন মানুষ যুগে যুগে করে এসেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন কিয়ামতের নির্দিষ্ট সময় কেউ জানে না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। কুরআনে বলা হয়েছে, তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এর জ্ঞান শুধু আমার রবের কাছেই। এর মাধ্যমে আল্লাহ আমাদের শেখাতে চেয়েছেন কবে হবে জানার চেয়ে প্রস্তুত থাকা বেশি জরুরি। কিয়ামতের আগে দুনিয়ায় নৈতিক অবক্ষয় চরমে পৌঁছাবে, সত্য মিথ্যা হয়ে যাবে, আর মিথ্যা সত্যের রূপ নেবে। মানুষ নামাজকে বোঝা মনে করবে, অথচ হারামকে সহজ মনে করবে। সুদ, জুলুম, বেবিচার, অশ্লীলতা সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। মানুষ দুনিয়ার সম্পদ নিয়ে গর্ব করবে, কিন্তু আখিরাতের চিন্তা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন মানুষ দিনকে আঁকড়ে ধরবে, আগুনের অঙ্গার ধরে রাখার মতো কষ্টকর মনে করবে। যারা তখনও আল্লাহর পথে থাকবে তারা সমাজে অপরিচিত হয়ে যাবে, কিন্তু তারাই হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কিয়ামতের আগে কিছু কিছু বড় আলামত প্রকাশ পাবে। দাজ্জালের আগমন হবে, যে মানুষকে বিভ্রান্ত করবে, নিজেকে খোদা বলে দাবি করবে। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ বের হবে, যারা দুনিয়ায় ভয়াবহ ফিতনা সৃষ্টি করবে। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, যেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সেই দিন মানুষ বুঝবে, কিন্তু তখন আর ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। একদিন হঠাৎ করেই ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেবেন। সেই শব্দ হবে এত ভয়াবহ যে আকাশ ফেটে যাবে, পাহাড় তুলোর মতো উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, সব প্রাণী মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। রাজা, বাদশাহ, ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল সবাই সমানভাবে ধ্বংস হবে। এই দুনিয়া শেষ হয়ে যাবে এক মুহূর্তে। এরপর আল্লাহ আবার সিংগায় ফু দেওয়ার আদেশ দেবেন। সবাই কবর থেকে উঠবে, নগ্ন, খালি পা, আতঙ্কিত অবস্থায়। মানুষ বলবে, হায় আফসোস, কে আমাদের কবর থেকে উঠিয়ে দিল। কিন্তু তখন আর পালানোর জায়গা থাকবে না, সবাইকে জড়ো করা হবে হাসরের ময়দানে। সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে, ঘাম মানুষের শরীর ঢেকে ফেলবে, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আবার কারো মুখ পর্যন্ত। কিন্তু যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ তাদের আরশের ছায় আশ্রয় দেবেন। প্রত্যেক মানুষের হাতে তার আমলনামা দেওয়া হবে। যার ডান হাতে দেওয়া হবে সে আনন্দে বলবে, নাও আমার আমলনামা পড়ো। আর যার বাম হাতে বা পিঠের পেছনে দিয়ে দেওয়া হবে সে আফসোস করবে, হাই যদি আমাকে এটা না দেওয়া হতো। একটি ছোট্ট গুনাহ বাদ যাবে না। চোখের তাকানো, মুখের কথা, মনে লুকায়িত নিয়ত, সবকিছুর হিসাব নেওয়া হবে। সেদিন মিথ্যা বলার সুযোগ থাকবে না, কারণ হাত, পা, চোখ, কান নিজেই সাক্ষ্য দেবে। এরপর সবাইকে পার হতে হবে পুল সিরাত, যা জাহান্নামের উপর স্থাপিত একটি সেতু। চুলের মতো চিকন, তলোয়ারের মতো ধারালো। যার ঈমান ও আমল ভালো হবে সে দ্রুত পার হয়ে যাবে, আর যার আমল দুর্বল হবে সে পিছলে পড়ে যাবে জাহান্নামে। জান্নাত হবে এমন এক জায়গা যেখানে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, কান্না নেই, শুধু শান্তি আর আল্লাহর সন্তুষ্টি। আর জাহান্নাম হবে শাস্তির স্থান, যার কষ্ট কল্পনার বাহিরে। এই ভয়াবহ দিনের কথা জেনেও যদি আমরা না বদলাই, তাহলে আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছি। কিয়ামত দূরে নয়, হতে পারে আজই, হতে পারে এই মুহূর্তেই। তাই এখনই সময় আল্লাহর দিকে ফিরে যাওয়ার। নামাজ ঠিক করা, হারাম ছেড়ে দেওয়া, হালাল পথে চলা, মানুষের হক আদায় করা, তওবা করা, এই কাজগুলোই আমাদের রক্ষা করবে। আল্লাহ অতি দয়ালু, তিনি চান না আমরা ধ্বংস হই, তিনি চান আমরা ফিরে আসি। কিয়ামত হবেই, এটা সত্য। প্রশ্ন হলো সেই দিনের জন্য আমরা কতটা প্রস্তুত। দুনিয়ার চাকচিক্য একদিন ছাই হয়ে যাবে, কিন্তু ঈমান ও নেক আমল চিরস্থায়ী হবে। আজ যদি আমরা আল্লাহকে ভুলে যাই, সেদিন আল্লাহ আমাদের ভুলে যাবেন। আর আজ যদি আমরা আল্লাহকে স্মরণ করি, সেদিন আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। হে আল্লাহ, আমাদেরকে কিয়ামতের ভয় দিয়ে নয়, বরং আপনার রহমতের আশা নিয়ে বাঁচার তৌফিক দিন। আমিন।